নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর মাত্র কয়েকদিন পরেই মা দুর্গার পূজার শুভারম্ভ হবে। আমরা প্রত্যেকেই নিজের নিজের মতো করে মায়ের আরাধনায় মেতে উঠব। আমাদের অনেকেরই জানতে আগ্রহ হয় দুর্গাপূজার সময় শ্রী শ্রী মা শারদা কিভাবে পূজা করতেন। আসুন আজকে আমরা শ্রী শ্রী মায়ের কথা বইয়ে স্বামী ঈশানানন্দের এক লেখা থেকে জেনে নিই মায়ের কথা। দুর্গাপূজার মহাষ্টমীর দিনে মায়ের কিছু কিছু উপদেশ ও আচার অনুষ্ঠান দেখে আমরা অনেক কিছু শিখতে পারি ও অনেক ভুল ত্রুটি আমরা শুধরেও নিতে পারি। স্বামী ঈশানানন্দ লিখছেন, জয়রামবাটিতে দুর্গাপূজার সময় অষ্টমীর দিন একটি ভক্ত কতগুলি পদ্ম ফুল একটি ঝুড়িতে করিয়া লইয়া আসিতেছেন। দূর হইতে আমাকে দেখিয়া ফুল সমেত হাত তুলিয়া আমাকে নমস্কার করিলেন। মা দূর হইতে উহা দেখিয়াছিলেন। পরে আমাকে বলিলেন, ওই ফুল দিয়ে আর ঠাকুরের পুজো হবে না, ওগুলো ফেলে দিও। আমাদের দুজনের পরিধানে সাদা পাড় কাপড় দেখিয়া মা বলিলেন, এ কি সাদা পেরে কাপড় পরেছ কেন? তোমরা ছেলে মানুষ, পাড় দেওয়া কাপড় পরবে, নইলে মন বুড়ো হয়ে যাবে। মনে সর্বদা উৎসাহ রাখতে হয়। এই বলিয়া বাক্স হইতে দুজনকে দুইখানি কাপড় বাহির করিয়া দিলেন। সেই দিন সন্ধ্যের একটু পরেই সন্ধি পূজা। মায়ের পায়ে পদ্ম ফুল দিয়া অনেকে পুষ্পাঞ্জলি দিলে মা বলিতেছেন, আরো ফুল আনো। রাখাল, তারক, শরৎ, খোকা, যোগেন, গোলাপ, এদের সব নাম করে ফুল দাও। আমার জানা অজানা সকল ছেলের হয়ে ফুল দাও। আমি ওইরূপ করিলে মা হাত জোর করে ঠাকুরের দিকে চাহিয়া বহুক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া বলিতেছেন, সকলের ইহকাল পরকালের মঙ্গল হোক। শ্রোতা বন্ধুরা, আজকের মতো এইটুকুই। স্বামী ঈশানানন্দের লেখা এই ছোট্ট অংশটি থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। এই অংশটি আপনাদের ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন। আর আগামী দিনে এরকমই আরো ছোট ছোট গল্প নিয়ে আপনাদের সঙ্গে আবার মিলিত হব। ভালো থাকবেন সবাই।